আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী গণিত অর্ধবার্ষিক পরীক্ষা 2026 তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়ে হাজির হলাম। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবে। প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত দিয়েছি। যেমন নিচের কোনটি মূলদ সংখ্যা? √2, 5, 0.25। তারপরে আছে এটি ও সঠিক উত্তর হবে কত? দেখো ছোট গ নাম্বার। তারপর দেখো 2 নাম্বার √49 এর মান কত? সঠিক উত্তর হবে দেখো খ নাম্বার 7, 7 7 49। তারপরে দেখো তিন নাম্বার প্রশ্নটি √0.01 সমান কত? উত্তর হলো ক নাম্বার 0.1। 4 নাম্বারটি দেখো নিচের কোনটি অমূলদ সংখ্যা? উত্তর হলো দেখো ছোট গ নাম্বার √3। 5 নাম্বারটি দেখো, তারপরে 5 নাম্বারটি দেখো, এখানে 5 হবে আর কি। 5 নাম্বার 15 স্কোয়ার সমান কত? উত্তর হলো খ নাম্বার 225। 6 নাম্বারটি দেখো √144 সমান কত? উত্তর হলো ছোট গ 12। তারপর বলতেছে 7 নম্বরে 0.81 এর বর্গমূল কত? উত্তর হলো 0.9 ক নাম্বার। নিচের কোনটি পূর্ণ বর্গ সংখ্যা? এর পাশাপাশি কিন্তু আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলি উত্তর সহ দেখব। তারপর দেখো 8 নম্বরে বলতেছে সঠিক উত্তর হলো খ নাম্বার 81। 9 নাম্বার দেখো √1 সমান কত? উত্তর হলো খ 1। 10 নাম্বার 13 স্কোয়ার সমান কত? উত্তর হলো খ নাম্বার 169। তারপর দেখো দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি 11 থেকে 20 পর্যন্ত দিয়েছি। যেমন 11 নম্বর কি বলতেছে দেখো, 11 নম্বরে a/2 a/b সমান c/d হলে তাকে কি বলে? সঠিক উত্তর হবে সমানুপাত। তারপর দেখো 12 নাম্বার 2/4 সমান 3 কত? উত্তর হবে ছোট গ 6। তারপর দেখো 13 নম্বর ক্রয় মূল্য 400 টাকা এবং বিক্রয় মূল্য 480 টাকা হলে লাভ কত? উত্তর হলো ছোট গ 80 টাকা। 14 নম্বরটি দেখো ক্রয় মূল্যর চেয়ে বিক্রয় মূল্য কম হলে কি হয়? উত্তর হলো খ নাম্বার ক্ষতি। 15 নম্বর দেখো লাভ সমান সূত্রটি লিখতে বলছে আর কি। সূত্রটি হলো খ নাম্বারের মতো, খ নাম্বারের সূত্রটি। 16 নম্বর ক্ষতির সূত্রটি লিখো। উত্তরটা হলো দেখো খ নাম্বারটি। তারপর দেখো 17 নম্বর 5/10 সমান 8 কত? উত্তর হবে ছোট গ 16। তারপর দেখো 18 নম্বর ধারাবাহিক অনুপাত 2/4 ও 4/8 এর সমানুপাত কত? উত্তর হলো খ নাম্বার 2/4 সমান 4/8। তারপর দেখো 19 নম্বর 25% লাভে 200 টাকার পণ্যর বিক্রয় মূল্য কত? উত্তর হলো ছোট গ 250। 20 নম্বর 10% ক্ষতিতে 500 টাকার পণ্য বিক্রয় মূল্য কত? উত্তর হলো ক নাম্বার 450। অধ্যায় দেখো এখানে কি বলতেছে 4 থেকে 5 বীজগণিত 21 থেকে 35 পর্যন্ত মিলিয়ে নাও। দেখো 21 নম্বরের সঠিক উত্তর হবে কোনটি? ক নাম্বার। তারপর দেখো 22 নাম্বার এর সঠিক উত্তর হবে খ নাম্বার। এরপর দেখো 23 নাম্বার এর সঠিক উত্তর হবে খ নাম্বার। 24 নাম্বার দেখো এর সঠিক উত্তর হবে খ নাম্বার। 25 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত? উত্তর হলো খ নাম্বার। তারপর দেখো 26 নাম্বার এর সঠিক উত্তর হবে খ নাম্বার। 27 এর সঠিক উত্তর ক। 28 নাম্বার এর সঠিক উত্তর হলো খ নাম্বার 10 বি। তারপর দেখো 29 নাম্বার এর সঠিক উত্তর হলো ক নাম্বার। 30 নাম্বার দেখো 30 এর সঠিক উত্তর হলো ক। 31 এর সঠিক উত্তর হলো ক নাম্বার। এবার দেখো 32 এর সঠিক উত্তর খ। 33 নাম্বার সঠিক উত্তর ক। 34 এর সঠিক উত্তর হলো খ নাম্বার এটি। তারপর দেখো 35 নাম্বার সঠিক উত্তর হলো ক। এরপর দেখো অধ্যায় 8 থেকে 9 জ্যামিতিক
দুটি সমান্তরাল সরল রেখাকে একটি ছেদ করলে অনুরূপ কোণ, উত্তর হলো ক নাম্বার সমান। 37 নাম্বার, বিপরীত কোণ সর্বদা সমান, ক নাম্বার উত্তর। তারপরে 38, ত্রিভুজের অন্তঃস্থ 3 কোণের সমষ্টি কত, উত্তর হলো 180 ডিগ্রি। তারপরে 39 নাম্বার, দেখো এর সঠিক উত্তর হবে ক নাম্বার। তারপর দেখো 40 নাম্বার, ত্রিভুজে বৃহত্তম বাহুর বিপরীত কোণ, উত্তর হলো ছোট ক বৃহত্তম। 41, সঠিক উত্তর ক। 42, এর সঠিক উত্তর ক নাম্বার। 43, সঠিক উত্তর ছোট গ 60 ডিগ্রি। 44, এর সঠিক উত্তর হলো দেখো ছোট গ নাম্বার বেশি। 45, সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, উত্তর হইল ক নাম্বার সর্বত্র সমান। তারপরে দেখো অধ্যায় 11, তথ্য উপাত্ত। পরিসংখ্যানের মূল উদ্দেশ্য কি, উত্তর হইল ক নাম্বার তথ্য সংগ্রহ, বিন্যাস ও বিশ্লেষণ। 47 নাম্বার, এর সঠিক উত্তর খ। 48 নাম্বার, এর সঠিক উত্তর হলো দেখো খ নাম্বার। 49, সঠিক উত্তর ক। এরপর দেখো 50 নাম্বার, সঠিক উত্তর হলো ক নাম্বার তথ্য সংগ্রহ। এবার চলো, তোমাদের কিন্তু প্রশ্নের মাঝে 10টি সংক্ষিপ্ত ছোট প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে। প্রশ্নতে থাকবেই 10টি, আর আমি সেই 10টির জন্য মাত্র 20টি দিয়েছি। ইনশাল্লাহ এখান থেকে অধিকাংশ কমন পাবে। 1 নাম্বার, মূলদ সংখ্যা কাকে বলে, উত্তর যে সংখ্যাকে, দেখো এখানে কি লেখা হয়েছে, আকারে প্রকাশ করা হয়, যেমন পি কিউ পূর্ণ সংখ্যা, এবং তাকে মূলদ সংখ্যা বলে। 2 নাম্বারটি দেখো, অমূলদ সংখ্যা কাকে বলে, এই দেখো উত্তর দিয়ে দিয়েছি। 3 নাম্বারটি দেখো, পূর্ণ বর্গ সংখ্যা কি, উত্তর হলো যে সংখ্যা কোনো পূর্ণ সংখ্যাকে নিজে দিয়ে গুণ করলে পাওয়া যায় তাকে পূর্ণ সংখ্যা বলে। তারপরে 4 নাম্বার, বর্গমূল বলতে কি বোঝায়, কোন সংখ্যাকে যে সংখ্যা দ্বারা গুণ করলে প্রদত্ত সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাকে তার বর্গমূল বলে। 5 নাম্বার প্রশ্ন, সমানুপাত কাকে বলে, দুটি অনুপাত সমান হলে তাকে সমানুপাত বলে। এটা উদাহরণ। 6 নাম্বার প্রশ্ন, ধারাবাহিক অনুপাত কি, উত্তর 3 বা ততোধিক রাশিকে এমন ভাবে অনুপাত আকারে প্রকাশ করলে যেখানে একটি পদের পরের পদ পরবর্তী অনুপাতের প্রথম পদ হয় তাকে ধারাবাহিক অনুপাত বলে। লাভ কি, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হলে যে অতিরিক্ত অর্থ পাওয়া যায় তাকে লাভ বলে। ক্ষতি কি, তাহলে উল্টাটি দেখে নাও। এরপর দেখো 9 নাম্বার, লাভ নির্ণয়ের সূত্র লিখো। লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। 10 নাম্বার, ক্ষতি নির্ণয়ের সূত্র লিখো। এই হলো উত্তর, ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। 11 নম্বর, বীজগণিতিক রাশি কি, সংখ্যা, চলক এবং গাণিতিক চিহ্নের সমন্বয়ে গঠিত প্রকাশকে বীজগণিতিক রাশি বলে। এরপর দেখো 12 নম্বর, উৎপাদক বিশ্লেষণ বলতে কি বোঝায়, উত্তর একটি বীজগণিতিক রাশিকে 2 বা ততোধিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদক বিশ্লেষণ বলে। তারপরে দেখো 13 নম্বরটি সূত্র, 14 নম্বরের সূত্র, 15 নম্বর, 16 নম্বর দেখো সমান্তরাল সরল রেখা কাকে বলে, একই সমতলে অবস্থিত দুটি সরল রেখা যতই বাড়ানো হোক না কেন যদি কখনো পরস্পরকে ছেদ না করে তবে তাদের সমান্তরাল সরল রেখা বলে। 17 নম্বর, ত্রিভুজের মধ্যমা কি, ত্রিভুজের একটি শীর্ষবিন্দু বিপরীত বাহু মধ্যবিন্দুর সঙ্গে যোগকারী রেখাংশকে মধ্যমা বলে। 18 নম্বর, ত্রিভুজের উচ্চতা কি, ত্রিভুজের একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু বা তাহার বর্ধিত অংশের উপর অঙ্কিত লম্ব রেখাংশ উচ্চতা বলে। 19 নম্বর দেখো বিন্যস্ত উপাত্ত কি, তারপর আছে 20 নম্বর, পরিসংখ্যান কি।